চাচ্ছি যে রাজনীতিতে এটাই স্বাভাবিক, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু শেষে গিয়ে আমাদের লক্ষ্য একটাই, মানুষ মারা গেলে যেমন কবর যেতে হয়, রাজনীতিতে শেষ হতে হলো নমিনেশন এবং নির্বাচন। তার জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে এবং প্রতিযোগিতা হবে এবং একে অন্যকে দোষারোপ করবে। আমি এভাবে দেখছি, আমি এটাকে সিরিয়াসলি দেখছি না, কিন্তু করাপশানটাকে আমি হীনভাবে দেখতেছি, ঘৃণা করি। যেমন আজকে এখানে মনোরগঞ্জের এক ওয়ার্ডে কেন্দ্রে হলো ভোট হলো 198টা, ভোট পড়েছে 210টা না 203টা। আমি এটাকে ঘৃণা করি। আমার কথা হলো, আমরা সবাই কিন্তু এই দেশে বাঁচতে চাই। আমি 5 বছর এমপি ছিলাম, সুতরাং এই স্বাদ আমি পেয়েছি। এখানে কাজ করা এমপির এত শক্তি, তার ইনসাফ না হলে সে এমপি হওয়া উচিত না। আপনাদেরকেও সচেতন হতে হবে। আমাদের মানুষগুলো অত্যন্ত ভালো এবং অত্যন্ত বোকা। আমি তো ইন্ডিয়াতে মাঝে মাঝে যাই, তাদের মানুষরা সচেতন। আমাদের মানুষরা গড্ডালিকা প্রবাহের মতো চলতে থাকে, যেতে দাও, যা হবার তাই হোক। ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। কেননা 17 বছরে ভালো মন্দ সবাই মিলে আপনারা দেখেছেন, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। এই দুলাল আমার সাথে সবসময় সেই আমলিকা না বিএনপি করে, আমি না বললে জানতাম না, তুমিও না, ইউ নো ইট। আমি মনে করি যে রাজনীতি হওয়া উচিত জলের মতো স্বচ্ছ, তাহলেই রাজনীতির মধ্যে এই কোন্দলটা থাকবে না। বিএনপি তারুণ্যের অহংকার, তারেক জিয়া চাচ্ছে একটা সুন্দর বিএনপি গড়ে তোলার জন্য। বিএনপির স্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে একজন আদর্শ, কিন্তু এই আদর্শ করার জন্য আমরা মানুষ হিসাবে তো আদর্শ হতে হবে। আমরা যদি কাউকে তোমাকে যাইয়ে না বলি যে ভাই তুমি এই টাকাটা নাও, আমার এই কাজটা করে দাও, তাহলে দূষিত আমি। আমাদেরকে এই সচেতন হতে হবে। আমি কেন আজকাল রাজনীতিতে বেশি এই কথাটা চিন্তা করি, 78 বছর বয়স হয়েছে তো দুলাল, এই জন্য চিন্তা করি যে মাকে কি দিয়ে যেতে পারলাম, কি আদর্শ রেখে যেতে পারলাম, কালকে লোকেরা ফলো করবে আমাদেরকে। সেজন্যই আমাদেরকে দলবাজি না করে আমাদেরকে দেশবাজি করতে হবে। আমাদেরকে যে যার অবস্থান থেকে যতটুকু পারি না কেন সাহায্য করতে হবে, এটা আমার বিশ্বাস।